সপ্তম শ্রেণীর বাইনারি সংখ্যার গল্পে 158 পৃষ্ঠা জন্মদিনের ম্যাজিক ট্রিক। এখানে কি মাজেদুর একজন ম্যাজিশিয়ান মাজেদুর মাজেদুর একজন ম্যাজিশিয়ান। সে কারো জন্ম তারিখ বলে দিতে পারে চোখের নিমেষে। তার কাছে যদি 5টি কার্ড থাকে, 5টি কার্ড থাকলে সে কি চোখের নিমেষেই বলে দিতে পারে। কেউ বলে কোনো কার্ডে তার জন্ম তারিখ আছে, কেউ বলে যে কোনো কার্ডে তার জন্ম তারিখ আছে, যেমন কি 21শে জুন 2010 বা 21/6/2010 হলে সেক্ষেত্রে জন্ম তারিখ হবে কত? 21। তাহলে মাজেদুর শর্ট করে ম্যাজিশিয়ানের মতো জন্ম তারিখ বলে দিতে পারে, কিন্তু কিভাবে? এখানে 5টা কার্ড দেওয়া আছে, কার্ড 0, কার্ড 1, কার্ড 2, কার্ড 3, কার্ড কত? 4। তো এই জন্মদিনের ম্যাজিক ট্রিকটা আমরা দেখবো সমাধানটা। এটা সমাধান ধরি আমার জন্ম তারিখ কত? 21, যা কি যা মাজেদুর কি বা ম্যাজিশিয়ান জানে না, ঠিক আছে? এখন আমি 5টি কার্ড দেখে ম্যাজিশিয়ানকে বললাম যে আমার জন্ম তারিখ আছে কত? 4, 2 ও 0 নম্বর কার্ডে। এই 4 নম্বর কার্ডে আছে আমার জন্ম তারিখ, তারপর কত 2 নম্বর কার্ডে আছে, আর কত 0 নম্বর কার্ডে আছে, ঠিক আছে? এক্ষেত্রে আমরা জানি কি বাইনারি সংখ্যার বিট, এখানে প্রথম 1 বিট, তারপর 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত? 16। যেহেতু এখানে আমি বলছি যে 4 নম্বর এটা, 2 নম্বর আর কত 0 নম্বর কার্ডটা, সেক্ষেত্রে কি আমরা ম্যাজিশিয়ান কি এই 3টে কার্ড 1 রাখবে আর বাকিগুলোকে সে অফ করে দেবে। এক্ষেত্রে আমার যদি আমি এই 3টে কার্ড 1 করি, 16 যোগ কত? 16 যোগ 4 যোগ কত? 1। 16 আর 4 20 আর 1 কত? 21। তাহলে অতি সহজে সে কি বলে দিতে পারে যে তোমার জন্ম তারিখ কত? 21। যেহেতু তুমি এখানে বলে দিচ্ছ যে 4 নম্বর, 2 ও 0 নম্বর কার্ডে তোমার জন্ম তারিখ আছে, যেমন এই যে 21, এখানে কি 21 আছে, এখানে তো 21 ছিল না, এই 2 নম্বর কার্ডে 21 আছে, তারপরে এই কার্ড কত? এটাও কি 21 আছে, ঠিক আছে? তাহলে তোমার জন্ম তারিখ যদি মনে করো এই যে হয়, মনে করো ধরলাম তোমার জন্ম তারিখ হচ্ছে মনে করো কত, যে 15। এখন তুমি দেখলা যে 1 নম্বর কার্ডে কি আছে, তাহলে 1 নম্বর কার্ডে কি 1, তারপর 2 নম্বর কার্ডও আছে, আর কত 3 নম্বর কার্ডও আছে, 2 নম্বর কার্ডে আছে, আর 3 নম্বর কার্ডও আছে। এখন ভাবে কত 4 নম্বর কার্ডে কি না, এটা ক্রস। তাহলে কি এই এই 4টে কার্ড কি 1 করব আর বাকিগুলো কি অফ। তাহলে এই 4টে কার্ড যদি আমরা 1 করি সেক্ষেত্রে মান কত আসবে? তাহলে এই 4টে কার্ড যদি 1 করি, এটার মান কত? কার্ড 3 এর মান কত? 8 যোগ এটার মান 4 যোগ 2 যোগ 1, তাহলে 8 আর 4 কত? 12 আর 2 14 আর কত? 15। তুমি দেখে বলে দিলা যে এখানে, এই যে এখানে যেহেতু 15, তো এখানে 15 তো আছে, 15 তোমার জন্ম থেকে এই কাটা আছে, এই কাটে আছে, এই কাটে আছে, আর এই কাটে আছে। তাহলে যেহেতু এই 4টে কাটে আছে, তাহলে তুমি বলছো যে 4টে কাটে তোমার জন্ম তারিখ আছে, তাহলে সে 4টে কাট 1 রাখছে আর বাকিটা কি অফ করে দিছে। তারপরে এই 4টে কাটের বাইনারি মান সে যোগ করে অতি সহজে বলে দিচ্ছে। একইভাবে যদি আমরা ধরি যে তোমার মনে করো তোমার জন্ম তারিখ হচ্ছে কত? 25। এটা হচ্ছে তোমার জন্ম তারিখ, এই 25। এখন 25 কোন কোন কার্ডে আছে? এই কার্ডে কি 25 আছে? তাহলে এটা কি আছে? তুমি বললা যে কার্ড 0-তে আছে তোমার জন্ম তারিখ, এখানে আছে, এখানে নাই। আর কোথায় কোথায় আছে কার্ড? এটার মধ্যে কি নাই। এই কার্ড 3 নম্বর কার্ডে আছে আর 4 নম্বর কার্ডে আছে। তুমি বললা যে 0 কার্ডে আছে, কার্ড 3-এ আছে, আর কত কার্ড 4-এ আছে। তাহলে কি এইগুলো কি 1, আর এই দুটো কি অফ। তাহলে 1 কার্ডের মান যদি আমরা ধরি, তাহলে কত? 16 যোগ আর কত 8 যোগ 1,
তাহলে 16 আর কত 24 আর কত 25। ঠিক আছে, তুমি যাই বলবা সে অনুযায়ী সে সেই কার্ডটা অন করবে, আর বাকিগুলো কার্ডগুলো কি অফ করে এই ওয়ান কার্ডের মানগুলো কি যোগ করে সে বলতে পারবে যে তোমার জন্ম তারিখ কত। এখানে বাইনারি মোমবাতি অথবা জন্মদিনের কেকে সাধারণ মোমবাতি, একটা হচ্ছে বাইনারি মোমবাতি ব্যবহার অথবা কি সাধারণ মোমবাতি ব্যবহার। আমরা কি সাধারণত জন্মদিনের কেক প্রতি বছর কি প্রতি 1 বছরের জন্য একটি মোমবাতি ব্যবহার করি, ঠিক আছে, কিন্তু প্রতিটি মোমবাতি হয় জ্বালানো থাকবে নয়তো কি নিবানো থাকবে। আমরা এটি ব্যবহার করে তোমার বয়স বাইনারি পদ্ধতিতে প্রকাশ করতে পারি। উদাহরণস্বরূপ 14 যদি হয় তোমার বয়স, সেক্ষেত্রে বাইনারি কত 1110, মানে কি এই প্রথম বৃত্ত অফ, ঠিক আছে, এটা হলো অফ, এটার মান কত 1, তারপর কত 2 2 4 4 3 8, তাহলে 8 যোগ 4 যোগ কত 2, 28 12 2 14, ঠিক আছে। এভাবে কি তুমি চাইলে মোমবাতির মাধ্যমে তোমার মোমবাতির মাধ্যমে প্রকাশ করতে পারো। তারপর বলা আছে এখানে বাইনারি মোমবাতির ব্যবহারের সুবিধাগুলো কি কি, এখানে সুবিধাগুলো লিখতে হবে। তো আমরা দেখবো যে সুবিধাগুলো কি কি। তো বাইনারি মোমবাতির সুবিধাগুলো হলো, এটার সমাধান যদি দেখি আমরা, বাইনারি মোমবাতির সুবিধাগুলো হলো এক্ষেত্রে কি স্বল্প সংখ্যক কি স্বল্প সংখ্যক মোমবাতি লাগবে, মানে তোমার যে কয়টা জ্বালানো দরকার শুধুমাত্র সে কয়টাই জ্বালাবো, আর বাকিগুলো কি অফ থাকবে, এবং কি সকল মোমবাতি জ্বালানো লাগে না, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে অপচয় কি ও রোধও কম হয়। উদাহরণ হিসেবে ধরো তোমার বয়স কত 14 বছর, তো 14 বাইনারি কত 110। এখন আমরা যদি সাধারণ নিয়মে করতাম, ঠিক আছে, জন্মদিন পালন করতাম, সেক্ষেত্রে জন্মদিন মোমবাতি ব্যবহার করলে 14 বছরের জন্য কি 14টা মোমবাতি ব্যবহার করতে হতো বা জ্বালানো হতো, ব্যবহারের জন্য কি কিনতে হতো বা জ্বালাতে হতো। কিন্তু বাইনারি মোমবাতি ব্যবহার করলে কি আসবে এই 110, এর জন্য কয়টা মোমবাতি কিনতে হবে, কয়টা 1 2 3 4টা, 4টে মোমবাতি কিনলেই হবে। কিন্তু 4টে মোমবাতি কিনলে কি যে প্রথমটা কি এটা জ্বালানোর দরকার নেই, এটা কি তো 3টে জ্বালালেই হবে, আর একটা কি জ্বালানো লাগবে না, এক্ষেত্রে একটা মোমবাতি কি কম লাগলো, আর কি এখানে কটা 4টে মোমবাতি লাগলো। কিন্তু এমনি যদি আমরা করতে চাই সেক্ষেত্রে কয়টা লাগবে 14টা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি অপচয় কি অপচয় রোধ ও খরচ কি কম হবে, ঠিক আছে। তারপরে এখানে 2 নম্বরে বলা আছে, তারপর বলা আছে যে বয়স বাড়ার সাথে সাথে বাইনারি মোমবাতি ভালো একটা আইডিয়া হয়। তো বয়স বাড়ার সাথে সাথে কি বাইনারি মোমবাতি কি ভালো একটা আইডিয়া হয়। 2 নম্বরে বয়স বাড়ার সাথে সাথে কি বাইনারি মোমবাতি ভালো একটা আইডিয়া হয়, এটার কারণ কি, কারণ হলো বয়স বাড়ার সাথে সাথে কি বাইনারি মোমবাতি ভালো হয় কারণ একটি ভালো আইডিয়া, কারণ জন্মদিনে কি বাইনারি মোমবাতি ব্যবহারের সুবিধাগুলো, এক্ষেত্রে কি স্বল্প সংখ্যক মোমবাতি লাগে আর সকল মোমবাতিকে জ্বালানোর দরকার হয় না, এক্ষেত্রে কি অপচয় খরচ কমে হয়। উদাহরণ হিসেবে যদি কারো বয়স 20 বছর হয়, সে জন্মদিনে কি স্বাভাবিক নিয়মে কয়টা মোমবাতি জ্বালানো উচিত 20টা ব্যবহার না করে এই 20-এর বাইনারি কি ব্যবহার করলে 20-এর বাইনারি কত এই 10100, এখানে কত 1, তার কত 2 3 4 4 2 8 আর 2 16, এই 16 আর 4টা কি 1 আর বাকিগুলো কি অফ। এক্ষেত্রে আমরা 16 আর 4টা গণনা করলে কত আসে 16 আর 4 কত 20, অর্থাৎ এখানে কয়টা 2 4 5, 5 বিট ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে আমাদের কয়টা মোমবাতির দরকার 5টা, 5টা মোমবাতির দরকার হলো কি কয়টা জ্বালানো হয়েছে শুধুমাত্র কি 2টা জ্বালালেই আমরা অতি সহজে কি বুঝতে পারবো যে এর বয়স কত, ঠিক আছে। তারা বায়নার সম্বন্ধে ধারণা আছে, তো 2টি মোমবাতি জ্বালানো লাগবে আর বাকি 3টে কি জ্বালানো লাগবে না। তারপরে 3 নম্বর পয়েন্টে আছে বাইনারি মোমবাতি ব্যবহারের অসুবিধাগুলো কি কি।
এই অসুবিধাগুলো তুমি কিভাবে অতিক্রম করবে, এটার অসুবিধাগুলো কি কি সেটা দেখবো আমরা। তো বাইনারি মোমবাতি ব্যবহারের অসুবিধাগুলো হলো, বাইনারি মোমবাতি ব্যবহারের অসুবিধাগুলো হলো ক নম্বরে বা এক দিতে পারো, বাইনারি সংখ্যার ধারণা না থাকলে কি লোকেরা কি বুঝবে না যে তোমার বয়স কত, কারণ যারা বাইনারি সংখ্যার ধারণা নেয় তারা কি বুঝতে পারবে না। খ নম্বর কি কিছু মোমবাতি জ্বালানো ও কিছু নিবানো থাকায় অনেকে কি বিভ্রান্ত হবে যে এটা কি ধরনের জন্মদিন। ঠিক আছে, আর এই অসুবিধাগুলো কি আমি যেভাবে অতিক্রম করব, যে মোমবাতিগুলো জ্বালাবো সেগুলো কি এক, আর যেগুলো জ্বালাবো না সেগুলো কি জিরো দ্বারা চিহ্নিত করে দেবো। ঠিক আছে, এক মানে কি জ্বালানো, আর জিরো দ্বারা কি চিহ্নিত করে দেবো। তারপর বড় করে বাইনারি পদ্ধতি গণনা উল্লেখ সহ এর দশমিকের মানও কি লিখে রাখবো। যদি একটা একটা তোমার বিট হয় 101 এটা যদি থাকে, তো তুমি এখানে যদি লিখে দাও যে এটা হলো কত এক, তারপর কত এটা হলো দুই, তারপর এটা 4, তারপরে 8, এটা কত 16 লিখে দিলে, তাহলে কি আর দশমিকের মান যদি লিখে দিই আমরা, তাহলে কিন্তু এখানে যেগুলো ওয়ান আছে সেগুলো যোগ করবো, যে 16 আর 4 কত 20, এই 16টা ওয়ান, এটা ওয়ান আর এটা 16 আর 4 20 আর 2 কত 22, তাহলে এক্ষেত্রে তোমার বয়স কত 22। ঠিক আছে, সহজেই বুঝতে পারবে। তারপর এখানে একটা দিতে আছে যে এটি কার কেক, কেকটি কার হবে এটি নাকি বিভ্রান্ত তৈরি হতে পারে, এটির বিস্তারিত বর্ণনা লিখতে হবে। আর কেকটি কে পাবে এর উপসংহার লেখো, সাথে এর কারণও লিখতে হবে। একটির বেশি সমস্যা সম্ভাব্য কি ব্যাখ্যা রয়েছে। ঠিক আছে, এটার সমাধান দেখি আমরা। এটি কার কেক, এখানে কি দেওয়া আছে বিট, এখানে প্রথমে কত 10, ঠিক আছে 10, চিত্রে মোমবাতির আছে কয়টি, দুইটি, আবার একটি কি সংখ্যা আছে কত 10 লেখা, অর্থাৎ এখানে কি একটি বিভ্রান্ত তৈরি হতে পারে যেটি কি এটি হয় কি 2 বছরের বাচ্চার জন্মদিনের কেক, না হয় কি 10 বছরের জন্মদিনের কেক। কারণ এখানে প্রথম বিটটা কি অফ 0, আর 2 নম্বর বিটটা কি 1, প্রথম বিটের মান কত 1 আর এটা কত 2, যেহেতু কি দ্বিতীয় বিটটা 1, এই কারণে এটা কিন্তু 2 বছরের বাচ্চার জন্মদিনে কেক হতে পারে। আর অথবা যদি তারা দশমিকে মান লেখে, তাহলে কি কয় বছর 10 বছর, তো দুইটা যে কোনো একটাই হতে পারে। তো বাইনারি মোমবাতি পদ্ধতি ব্যবহার করলে পাবো বাইনারি 10-এর দশমিকের মান কত 2, 10-এর দশমিকের মান কত 2, এবং বাইনারি 10-এর অনুসারে মোমবাতি রয়েছে কয়টা, দুইটা। সুতরাং কেকটি বাইনারিতে 10 অথবা দশমিকে 2 বছরের বাচ্চাটি পাবে। ঠিক আছে।